দর্শক, এই পর্যায়ে শাহবাগের পরিস্থিতি জানাবো আপনাদের। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, শাহবাগে এখন ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন? ব্যাপক মামুন, ব্যাপক আসলে জনসমুদ্র বলা যায় শাহবাগের মোড় এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে। শরীফ ওসমান হাদির যে বেলা 2টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, এর পরই কিন্তু আমরা দেখতে পাই যে এই শাহবাগ, পুরো শাহবাগ মোড় কিন্তু এখন জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। এবং আমি যদি আপনাকে এখন একটু বলি, এই মুহূর্তে এই শাহবাগের মোড়ের কানায় কানায় কিন্তু এই হাদির যারা ভক্ত রয়েছেন, শরীফ ওসমান হাদিকে যারা ভালোবাসতেন, তাদের অবস্থান দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে এসেছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব রয়েছেন, তিনি এখন কথা বলছেন আব্দুল্লাহ আল জাবের। এবং তার পাশে কিন্তু আমরা জুমাকেও দেখতে পাচ্ছি, ডাকসু নেত্রী, এবং ইনকিলাব মঞ্চেরও তিনি আসলে সক্রিয় একজন। এবং আমরা এর আগেও দেখেছি যে এই পুরো এলাকায় কিন্তু আর আসলে অপেক্ষায় ছিলেন যে ইনকিলাব মঞ্চের তরফ থেকে আসলে কি বার্তাটা আসে। তাদের এই গণমানুষের যেমন দাবি ছিল, সেই জায়গা থেকে ইনকিলাব মঞ্চের দাবিটাও কিন্তু এক। কিছুক্ষণ আগেই আব্দুল্লাহ আল জাবের ঘোষণা করেছেন যে আগামী 24 ঘন্টার মধ্যেই শরীফ ওসমান হাদির খুনিদের দৃশ্যমান বিচার করতে হবে, তাদের গ্রেফতার করতে হবে। এবং সেই আলটিমেটামের পর থেকে কিন্তু এখানে আসলে কথা রয়েছে। এখন শরীফ ওসমান হাদির পরিবার হয়তো বা কিছুক্ষণের মধ্যে তারা এখানে আসবেন, তারা কথা বলবেন। এবং আমরা কিন্তু এরই মধ্যেই দেখতে পাচ্ছি যে কানায় কানায় যে পরিপূর্ণ শাহবাগ মোড়, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। সবাই বসে গেছেন, যে মানুষগুলো দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকেই বসে আব্দুল্লাহ জাবেরের কথা শুনছেন এবং অপেক্ষায় রয়েছেন শরীফ ওসমান হাদির তাদের পরিবারের পক্ষ থেকে কি বলা হয়। এবং আপনারা কিন্তু এরই মধ্যেই দেখেছেন শরীফ ওসমান হাদির যিনি বড় ভাই আজকে জানাজার নামাজ যিনি পড়িয়েছেন, তার যে আসলে অশ্রুসিক্ত কথা তিনি যখন আসলে বলছিলেন, হাদির ছেলেটা তো কখনো তার বাবার স্পর্শ পেল না, তার যে শূন্যতা, বাবার যে শূন্যতা, সে অভাবের কথা যখন শরীফ ওসমান হাদির বড় ভাই বলছিলেন, আমরা কিন্তু এখানেও যখন শাহবাগে ছিলাম, যারা এখানে সরাসরি দেখছিলেন, তাদের কিন্তু আমরা দেখেছি অবচেতন মনেই তারা আসলে কান্না করে ফেলছেন শরীফ ওসমান হাদির জন্য। এবং যেই শাহবাগ মোড়কে আসলে আমরা দেখেছি, শাহবাগের মোড়ের যে জুলাই স্তম্ভ রয়েছে, সেই জুলাই স্তম্ভ কিন্তু এখন আমরা দেখেছি সেখানে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে এটাকে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এবং ইনকিলাব মঞ্চ এখন ব্রিফ করছে, এবং সেই ইনকিলাব মঞ্চের ব্রিফ থেকে আর কিছুক্ষণ পরে তার পরিবার ব্রিফ করবে, পরিবার কথা বলবে। সেখান থেকে হয়তো আমরা আরো নতুন কোনো তথ্য পাবো। মামুন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে শাহবাগের সবশেষ খবরাখবর। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। এ পর্যায়ে আমরা আমাদের আরেক সহকর্মী আদিন সজীবের কাছে যেতে চাই, তিনি আছেন সেখানে। সজীব, আপনার মাধ্যমে আমরা পুরো অবস্থানটা দেখতে চাই, সেখানকার পরিস্থিতি কেমন, কতজন মানুষ অবস্থান নিয়েছেন, হাদি হত্যার বিচার চাইছেন? আপনি জানেন যে এই শাহবাগের এই ডাক কিন্তু আরও আগে থেকেই দেয়া ছিল যে শাহবাগে এখানে জড়ো হবে কবর কিংবা সমাহিত করার পরে শরীফ ওসমান হাদিকে। তারপর সেই জানাজা শেষে কিন্তু সবাই এসে জড়ো হয়েছেন এবং সেই জনসমুদ্র আপনারা দেখছেন, উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং সেই সঙ্গে আপনি জানেন যে এই কবর সমাহিত করার পরে এখানে ইনকিলাব মঞ্চ এবং তাদের পরিবারের, শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা, তার বড় বোন, তার ভাইকে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যদিও কিছুটা, এবং তার পরিবারের অন্য সদস্যদেরকে একই সঙ্গে ইনকিলাব মঞ্চের যে আরও অন্য শরীফ ওসমান হাদির যারা রাজনৈতিক যোদ্ধা ছিলেন কিংবা তার সঙ্গে যারা কাজ করছিলেন একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য, যারা চেষ্টা করে যাচ্ছিলেন, সেই সহযোদ্ধারা তারাও এখানে উপস্থিত হয়েছেন। এবং সঙ্গে সঙ্গে তার শরীফ ওসমান হাদির শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, অনুরাগী, তার প্রতি যার ভালোবাসা যাদের মধ্যে রয়েছে, তারা সবাই দেশের নানা প্রান্ত থেকে এখানে এসে জড়ো হয়েছেন লাল সবুজের পতাকা হাতে। তারা কিন্তু একটা বিষয় আজকে এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে প্রায় 172 ঘন্টা কিংবা তারও বেশি হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছেন, তাদের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই সেই অর্থে গ্রেফতার করতে পারেননি। এবং লোক দেখানো কিছু গ্রেফতার হয়েছে, নামমাত্র কিছু মানুষকে আটক করা হয়েছে, কিন্তু মূল আসামি তো দূরের কথা, তার আশপাশে, তার পেছনে কাদের ইন্ধন রয়েছে। হাদির হত্যাকারীদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখনও পর্যন্ত বলা হয়েছে। জাবের খুব সম্ভবত তিনি
কথা বলছেন, অনেকক্ষণ ধরেই তিনি কথা বলছেন এবং স্পষ্ট করে তিনি বলেছেন যে 5 আগস্টের পরে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরে যারা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদেরকে দেশ থেকে চলে যাওয়ার জন্য কিংবা বিভিন্নভাবে দেশ ত্যাগের জন্য সুযোগ করে দিয়েছিলেন, তাদের বক্তব্য অনুযায়ী তারাই কি এই যারা জুলাই যোদ্ধা কিংবা এই বিপ্লবী শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে এ দেশ ছেড়ে পালিয়ে যেতে কিংবা এখনও আড়াল করে রাখলো কিনা সেই প্রশ্নও তুলছেন। তারা দাবি জানাচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করছেন এবং এই রাষ্ট্র এবং সরকারকে সতর্ক করে তারা বারবার বলছেন যে আর খুবই দ্রুত সময়ের মধ্যে যদি শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে শাহবাগের এই যে উপস্থিতি, এই যে মানুষের ক্ষোভ, সেটা আরও বিক্ষোভে পরিণত হবে এবং সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে যাওয়ার ঘোষণাও তারা দিচ্ছেন। এই হুঁশিয়ারি তাদের পক্ষ থেকে আছে। আপনি জানেন যে এই শরীফ ওসমান হাদিকে 3:30টার দিকে কবরে সমাহিত করা হয় কাজী নজরুল ইসলামের সমাধির পাশে এবং তার পাশেই রয়েছেন জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধি এবং সেখানে তাকে কবরস্থ করার পর ঢাকা ইউনিভার্সিটি এলাকায় চতুর্পাশে আমরা দেখেছি বিজিবি, পুলিশ সদস্যরা, সেনাবাহিনী এবং আরও আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার তৎপরতা আমরা দেখেছি। আপনি জানেন যে ঠিক এরকম একটা উপস্থিতির হবে এবং সেই উপস্থিতিকে কেন্দ্র করে চতুর্পাশে এই শাহবাগের যে চত্বর, এই শাহবাগের এই চত্বরের চতুর্পাশে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি। এখনও কোনো কোনো পথ দিয়ে মৎস্য ভবন, ইন্টারকন্টিনেন্টাল কিংবা বাংলা মোটর, এদিকে সায়েন্স ল্যাব কিংবা ঢাকা ইউনিভার্সিটি এলাকার যেসব শিক্ষার্থী কিংবা যারা এখনও এসে উপস্থিত হয়নি তারাও দেখতে পাচ্ছি যে জড়ো হচ্ছেন এই শাহবাগের এই চত্বরে। এখানে কথা বলতে পারেন তার পরিবারের সদস্যরা, নতুন কোনো দাবি এবং তথ্য তাদের পক্ষ থেকে দেয়া হতে পারে, সামনে কি হতে যাচ্ছে, কি হতে পারে, আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার যুক্ত হলে সেই তথ্য জানাতে পারবো। সজীব, আপনাকে ধন্যবাদ। নিশ্চিত করে আমরা হয়তো আপনার কাছে আবারও ফিরবো সবশেষ আপডেট জানার জন্য।